প্রথম দরজা থেকে ঢোকার পর থেকে এই পর্যন্ত আসতে আসতে ভাইদের সাথে আমার কথা হচ্ছে, এর মধ্যে যা ওনারা যেটা যেটা ছবি আনতে পেরেছেন, কারণ তখন যে তাদেরকে যখন এরকম এত বড় হত্যাযজ্ঞ যে চলছে, তখন যে মানে ডকুমেন্টেশন রাখা, ছবি রেখে প্রুফ এরা রাখার মতো অবস্থায় তারা ছিল না। আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি। তো শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ওই 2013 5ই মে থেকে এই যে 5ই অগাস্ট আমরা 24 পর্যন্ত, এটা তো লাগাতার চলেছে। মানে এটা একসময় এই যে ব্যাপক ভাবে নাম্বারটা ছিল এখানে 5ই মে দিন। আর আমরা যখন সকালবেলা যে ওয়াশ আউট করার পরে সকালবেলা যখন নিউজ দেখছি, বা নিজেদের আত্মীয় স্বজন যারা এখানে ছিলেন, আমাদের নিজেদের মাদ্রাসা পরিচিত ভাই বোন আলেম ওলামা যারা ছিলেন, তাদের কাছ থেকে যেটা শোনা যে যারা বেঁচে ছিল পালিয়ে লুকিয়ে পিছন দিক দিয়ে বের হয়ে আসতে হয়েছে। এবং এই নাম্বারটা আসলে কত, এই যে আপনি বললেন আজকে পর্যন্ত কিন্তু সংখ্যাটা, অ্যাকুরেট সংখ্যাটা সামনে আসেনি, আসতে দেয়া হয়নি আসলে। আরেকটা অনেক বড় বলবো যে আমাদের আলেম ওলামারা অনেকেই দেখা যায় তো হয়তো এতিম ছিলেন, যাদের পরিবার থেকে বলারও কিন্তু কেউ ছিল না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই বয়ানগুলো, এই যে আজকের যে কথাগুলো উঠে এসছে, কার কি তখন ওই প্রেক্ষাপটে কাদের কি বক্তব্য ছিল, মন্তব্য ছিল, মিডিয়া থেকে শুরু করে তৎকালীন সরকারের। এবং সেই সময় আপনি জানেন বিরোধী দলের আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া কিন্তু 4 তারিখে বলেছিলেন যে এদেরকে যদি প্রতিহত করা তাহলে দেশে আমরা রাস্তায় নামবো। এবং এটা কিন্তু ওই দিন পেপারে এসেছিল। এবং আমাদের মরহুম দেশনেত্রী খালেদা জিয়া কিন্তু তারপরের দিনও সংসদে যেদিন যখন উত্থাপিত হয়, সংসদে সেটা উত্থাপন করেছিলেন যে এতজন আলেম ওলামা তাদেরকে, এবং ছোট কোমল মানে আপনি যেটা বললেন মাদ্রাসা ছাত্র আমাদের যারা, তাদেরকে কেন হত্যা করা হলো, এবং এই নাম্বারটা কেন লুকানো হলো। যেমন তাদেরকে মাতুয়াইলে আমরা জানি যে নিয়ে যাওয়া হয়েছে অনেকজনকে। তো এইটা তো বর্বর, অমানবিক আসলে। এত বড় যে হত্যাযজ্ঞ চালিয়ে গেল, সেইটার যথাযথ সত্যগুলো সামনে আসুক অবশ্যই আমরা চাই। এটা আমি যেখানেই থাকি, যে সরকারের পক্ষ থেকেও বলছি, আমি আমাদের নাগরিকদের পক্ষ থেকে বলছি, আমাদের যারা আমরা আছি, যাদেরকে হারিয়ে ফেলেছি তাদের জন্য বলছি যে এরকম হত্যাযজ্ঞ আমরা কখনোই বাংলাদেশের মাটিতে চাই না। আরেকটা হচ্ছে যে সত্যগুলো অবশ্যই সামনে আসতে হবে। এখন আমাদের আজকে আপনি দেখেন 5ই অগস্টের পরে কিন্তু 1-1.5 বছর চলে গেছে। ওই সময়টাতেও কিন্তু খুব বেশি রিমার্কেবল বিচার আমরা দেখিনি যে এটা নিয়ে। তো আইসিটি ট্রাইব্যুনালে চলমান আছে, ইনশাল্লাহ আশা করবো যে বিচারের গতিতে যাবে এবং প্রত্যেকটা সত্য উঠে আসবে। কতজন ভাই ছিলেন ওখানে ওই দিন রাতে, কতজন ভাইকে হত্যা করা হয়েছে, এবং সেই ইতিহাসগুলো, সত্যগুলো আমাদেরকে ধরে রাখতে হবে আর এই বয়ানটা জারি রাখতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় না যে সত্যিকার অর্থে আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সবার জন্য, সকলের জন্য এটা সমান, এবং সেই দিকে আমাদেরকে নিতে হবে কাজ করে। প্রত্যেকটা তথ্য উপাত্ত ভিত্তিতে যেন ন্যায় বিচার আসে, আমরা সেটাই চাই।